স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন। তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়েদেরকে রেপ করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলী। এটা হচ্ছে ওয়াকফ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছে। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। এই একই অভিযোগে একজন বিধায়ক, তাকে সরানো হলো চিত্তরঞ্জন কলেজে 30% কাটমানি চাওয়ার অভিযোগ এই সরস্বতী পুজোকে ঘিরে। দেখুন, কোন বিধায়ককে সরানো হচ্ছে, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে সরিয়ে আনবেনটা কাকে? আপনার কাছে যদি বাঁচার জন্য ভালো কিছু থাকে, তাহলে নয় আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন। পুরো আলুর মার্কেটটাই পচা, আলুর দোকানদারই পচা। তো সেখানে পচা আলু ছাড়া আপনি পাবেন কোথায়?